স্টুডেন্ট, তোমরা যারা ক্লাস 12 অর্থাৎ দ্বাদশ শ্রেণীর 4th সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, তোমাদের কালকে এডুকেশন অর্থাৎ শিক্ষাবিজ্ঞান সাবজেক্টের পরীক্ষা এবং তোমরা অনেকেই চিন্তিত, কারণ একে তো সিলেবাস অনেক বড়, তার উপর সময় কম, সেভাবে অনেকেই প্রস্তুতি নিতে পারোনি। তবে তোমাদের চিন্তার কারণ নেই, আমি শেষ মুহূর্তে প্রতিটা ইউনিট থেকে 2 বা 3টে করে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন বলে দেব। 10 নম্বর এবং 5 নম্বরের এই প্রশ্নগুলো শেষ মুহূর্তে তোমরা দেখে যাও, আশা করি তোমরা উপকৃত হবে এবং পরীক্ষায় কমন অবশ্যই পাবে। তাহলে প্রথম তোমাদের ইউনিট যেটা আছে, প্রথম চ্যাপ্টার, অর্থাৎ তোমাদের তো জানো গ্রুপ সি থেকে শুরু হচ্ছে, 4th সেমিস্টারে গ্রুপ সি থেকে এডুকেশনের সিলেবাসটা শুরু হচ্ছে। গ্রুপ সি ইউনিট 1, এখান থেকে 10 নম্বরের একটি প্রশ্নের অ্যান্সার তোমাদের করতে হয়। এখান থেকে যে প্রশ্নগুলো তোমরা তৈরি করবে খুব মনোযোগ সহকারে শোনো। এখানে সব থেকে গুরুত্ব দেবে যেটা স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্ব। স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্ব, এই প্রশ্নটাকে একদম মানে তোমাদের টপ লিস্টের প্রথমে রাখো। স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্ব একদম প্রথমে ভালো করে রেডি করে নাও, আর যাদের করা নেই তোমরা করে নাও, আর যাদের করা আছে অলরেডি তোমরা রিভিশন দিয়ে দাও। দ্বিতীয় প্রশ্ন, মনোযোগ কাকে বলে? শিক্ষাক্ষেত্রে মনোযোগের ভূমিকা। দুটো প্রশ্ন বললাম, এই দুটো প্রশ্ন সব থেকে গুরুত্বপূর্ণ। এছাড়া আর একটা প্রশ্ন বলছি মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে শিখন কাকে বলে, তার সঙ্গে পরিণমন কাকে বলে, এবং শিক্ষাক্ষেত্রে বা শিখনে পরিণমনের ভূমিকা। তাহলে কি বললাম, 3টে তোমাদের এখনো পর্যন্ত আমি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন বললাম। স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্ব, মনোযোগ শিক্ষাক্ষেত্রে মনোযোগের ভূমিকা, এবং পরিণমন শিক্ষাক্ষেত্রে পরিণমনের ভূমিকা। এই 3টি প্রশ্ন হচ্ছে তোমাদের প্রথম ইউনিট থেকে 10 নম্বরের জন্য একদম টপ মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এছাড়া তোমরা সাপোর্ট হিসাবে আরও কয়েকটি প্রশ্ন এখান থেকে দেখে রাখতে পারো, সেটা হচ্ছে প্রাচীন অনুবর্তন ও সক্রিয় অনুবর্তনের মধ্যে পার্থক্য, তার সঙ্গেই আছে শিক্ষাক্ষেত্রে প্রাচীন অনুবর্তনের গুরুত্ব, এটা একটা দেখবে। স্কিনার বক্সের পরীক্ষাটা একটু দেখে রাখবে। আরেকটা প্রশ্ন ভালো করে একটু দেখো, থর্নডাইকের শিখনের মূল সূত্রগুলি লেখো, শিক্ষাক্ষেত্রে যে কোনো 2টি সূত্রের গুরুত্ব, এটা একটু দেখবে। এবং সাধারণ মানসিক ক্ষমতা কাকে বলে, সাধারণ মানসিক ক্ষমতা ও বিশেষ মানসিক ক্ষমতার মধ্যে পার্থক্য দিয়ে এখানে 2টো প্রশ্ন আসতে পারে যদি আসে। একটা হচ্ছে প্রাচীন অনুবর্তন সক্রিয় অনুবর্তনের পার্থক্য, আর একটা হচ্ছে সাধারণ মানসিক ক্ষমতা আর বিশেষ মানসিক ক্ষমতার পার্থক্য। এবার এই যে পার্থক্যের প্রশ্ন, বড় প্রশ্ন যদি নাও আসে এখান থেকে তোমরা 2 নম্বরের প্রশ্ন পাবেই, ঠিক আছে? তাই পার্থক্য দেখে রাখবে। তবে আমি এখানে 3টে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের ইউনিট 1 থেকে বলেছি। এবং আরও একটা বিষয় বলছি, তোমরা আজকেই লাস্ট মিনিট সাজেশন দেখছো, এরপরে তোমাদের মক টেস্টের প্রশ্নপত্র দেব, অর্থাৎ একটা পরীক্ষার যেমন প্রশ্নপত্র তোমাদের হয় সেইভাবে একটা মডেল প্রশ্নপত্র তোমাদের সঙ্গে শেয়ার করে নেব, সেখান থেকে তোমরা কমন পাবে। এরপরে তোমরা কি করবে, ওই মডেল প্রশ্নপত্রটা তোমরা দেখবে, ঠিক আছে? এবারে ইউনিট 2, গ্রুপ সি ইউনিট 2, এখানে তোমরা জানো 5 নম্বরের প্রশ্ন আসে। দেখো এত বড় বড় সিলেবাস, এবং মানে তোমরা যদি বইয়ে দেখো, রায়মার্টিনের বইয়ে একটা ইউনিটকে 3টে করে ভাগ করা আছে, ঠিক আছে? এইভাবে ভালো ভালো বইগুলোতেও তোমরা যদি দেখো, তারাও কি করবে, অনেক প্রশ্ন, তো মানে সিলেবাস অনেক বেশি, অনেক প্রশ্ন তো হবেই। কিন্তু আমি এত প্রশ্ন বলবো না তোমাদের, কারণ পরীক্ষার সময় এত প্রশ্ন তোমরা তৈরিও করতে পারবে না। ভালো করে শোনো, এখন যে প্রশ্নগুলো তোমাদের আমি বলছি ইউনিট 2 থেকে 5 নম্বরের। প্রথম প্রশ্ন, মানসিক স্বাস্থ্য কাকে বলে, ওর সঙ্গেই মানসিক স্বাস্থ্যের লক্ষণগুলি আলোচনা করো, আর একজন শিক্ষার্থীর মানসিক স্বাস্থ্য রক্ষায় বিদ্যালয় বা শিক্ষকের ভূমিকা। এটা 1 নম্বর প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, মানসিক চাপ বলতে কি বোঝো বা কাকে বলে, মানসিক চাপ কমানোর বা মোকাবিলার উপায় আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন, ভালো থাকা বা ওয়েলবিং বা কুশলতা বলতে কি বোঝো, ভালো থাকা বা কুশলতা বলতে কি বোঝো, মনস্তাত্ত্বিক ভালো থাকার উপাদানগুলি আলোচনা করো। এটা 3 নম্বর প্রশ্ন। আর 4 নম্বর প্রশ্ন, এই প্রশ্ন পরীক্ষায় অবশ্যই আসবে। প্রশ্নটা হচ্ছে জীবনশৈলীর শিক্ষা কি, অর্থাৎ লাইফ স্কিল এডুকেশন কি, তার সঙ্গেই আছে হুয়ের নির্দেশিত 10টি জীবনশৈলীর নাম লেখো। এই যে হুয়ের নির্দেশিত 10টি জীবনশৈলীর নাম, এটা হচ্ছে এই ইউনিট থেকে সব থেকে গুরুত্বপূর্ণ, একদম টপ মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। কি বললাম, হুয়ের নির্দেশিত 10টি জীবনশৈলীর নাম। এছাড়া এখান থেকে
আরেকটি প্রশ্ন তোমাদের বলবো, 4টে প্রশ্ন এখানে আমি সাজেস্ট করছি। আরেকটি প্রশ্ন বলবো, বয়স সন্ধিকালকে ঝড়ঝঞ্ঝার কাল বলা হয় কেন? এই প্রশ্নটাও পরীক্ষায় তোমাদের দিতে পারে, বয়স সন্ধিকালকে ঝড়ঝঞ্ঝার কাল বলা হয় কেন? এছাড়া দুটো এক্সট্রা দেখে রাখবে, কৈশোরকাল বা বয়ঃসন্ধিকালে মানসিক সমস্যাগুলি কি কি? কৈশোরকাল বা বয়ঃসন্ধিকালের মানসিক সমস্যাগুলি কি কি? এই সমস্যাগুলি দূরীকরণে পরিবারের ভূমিকা, এই সমস্যাগুলি দূরীকরণে পরিবারের ভূমিকা। আরেকটা হচ্ছে শিক্ষা ও মানসিক স্বাস্থ্যের মধ্যে সম্পর্ক আলোচনা করো। তোমরা যদি এবিটি এর টেস্ট পেপার দেখো, সেখানেও তোমরা দেখবে এই যে প্রশ্নগুলো বলছি, এই প্রশ্নগুলোই বিভিন্ন সেটে রিপিট হয়েছে। টেক্সট পেপারের যে সেট আছে তোমাদের এবিটি এর টেস্ট পেপারে, সেখানেও দেখবে এই প্রশ্নগুলো বিভিন্ন সেটে বহুবার রিপিট হয়েছে এবং এই প্রশ্নগুলোই আসার সম্ভাবনা বেশি। এবার গ্রুপ ডি এ ইউনিট 1 আর ইউনিট 2 আছে। ইউনিট 1 থেকে 5 নম্বরের বড় প্রশ্ন হয়, সেখানে আমি তোমাদের 3টে প্রশ্ন বলবো। তার মধ্যেও প্রথম প্রশ্ন যেটা বলছি খুব ভালো করে তোমরা তৈরি করবে। প্রথম প্রশ্ন, কম্পিউটার ভিত্তিক শিক্ষার সুবিধা অসুবিধা আলোচনা করো। কম্পিউটার ভিত্তিক শিক্ষার সুবিধা অসুবিধা আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, শিক্ষা প্রযুক্তিবিদ্যা কাকে বলে? শিক্ষা প্রযুক্তিবিদ্যার পরিধি বা কার্যাবলী আলোচনা করো। এই দুটো প্রশ্ন এখান থেকে সবথেকে গুরুত্বপূর্ণ, একদম ভালো করে তোমাদের তৈরি করতে হবে। তৃতীয় প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন, শিক্ষায় প্রযুক্তি অর্থাৎ যেটাকে ইংলিশে বলা হয় টেকনোলজি অফ এডুকেশন এবং শিক্ষায় প্রযুক্তি, একটা হচ্ছে শিক্ষার প্রযুক্তি আর একটা হচ্ছে শিক্ষায় প্রযুক্তি, এর মধ্যে পার্থক্য। একটা টেকনোলজি অফ এডুকেশন আর একটা হচ্ছে টেকনোলজি ইন এডুকেশন, এর মধ্যে পার্থক্য। আরেকটি প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট, শিক্ষাক্ষেত্রে বা শ্রেণীকক্ষে আইসিটি এর ব্যবহার ও গুরুত্ব আলোচনা করো। এই যে 4টে প্রশ্ন এখানে বললাম না, এই 4টে প্রশ্ন আমি 2 দিন আগে তোমাদের ইউটিউবে আমি আপলোড করে দিয়েছি, তোমরা দেখবে অ্যান্সার সহ আপলোড করেছি, সেখান থেকে তোমরা অ্যান্সারগুলো দেখে নেবে। 4টি প্রশ্নের অ্যান্সার আমি আপলোড করেছি, ঠিক আছে? আরও 2টো প্রশ্ন এখানে এক্সট্রা রেখেছি, এগুলো এক্সট্রা তোমরা একটু দেখে যেতে পারো সাপোর্ট হিসাবে। একটা হচ্ছে সিস্টেম অ্যাপ্রোচ বা তন্ত্ররীতি কি, এর সঙ্গেই আছে সিস্টেম অ্যাপ্রোচের ধাপগুলি, শিক্ষাক্ষেত্রে সিস্টেম অ্যাপ্রোচের ধাপগুলি আলোচনা করো এবং হার্ডওয়্যার ও সফটওয়্যারের মধ্যে পার্থক্য, শিক্ষাক্ষেত্রে এদের ব্যবহার উল্লেখ করো। এইগুলো হলো। এবং তোমাদের পরের যে চ্যাপ্টার অর্থাৎ ইউনিট 2 গ্রুপ ডি ইউনিট 2, সেখানে রাশিবিজ্ঞানের ওপর চ্যাপ্টারটা আছে। এই রাশিবিজ্ঞান চ্যাপ্টার নিয়ে অনেকে তোমরা চিন্তিত যে কি অঙ্ক করবে, কি অঙ্ক পরীক্ষায় আসবে, তোমরা বুঝে উঠতে পারছো না। দেখো চ্যাপ্টার অনেক বড়, তবে আমি তোমাদের সাজেস্ট করব গড়, মধ্যমান এবং ভূইষ্ঠক খুব ভালো করে প্রত্যেকে প্র্যাকটিস করবে। আমি এই বিষয়ে তোমাদের আমি করেও দিয়েছি, তোমরা রিসেন্ট ভিডিও তোমরা পেয়ে যাবে যে আমি সেখানে গড়, মধ্যমান এবং ভূইষ্ঠক তোমাদের কিভাবে নির্ণয় করতে হয় সেখানে একদম ধরে আমি শিখিয়ে দিয়েছি, সেগুলো দেখে নেবে। গড়, মধ্যমান আর ভূইষ্ঠক কিভাবে নির্ণয় করতে হয়। এবং আর যেগুলো গ্রাফ আকারে আসে সেটা হচ্ছে আয়তলেখ এবং বহুভুজ অঙ্কন। আয়তলেখ এবং বহুভুজ অঙ্কন, বহুভুজ অঙ্কনের ক্ষেত্রে একটা জিনিস তোমরা মাথায় রাখবে যে মধ্যমানটা দরকার হয়, অর্থাৎ এই যে শ্রেণী থাকে ধরো 10 থেকে 20, এই দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করলে মধ্যমান বেরোয়, সেই মধ্যমানটা এই বহুভুজ অঙ্কনের ক্ষেত্রে কাজে লাগে, এটা তোমাদের মাথায় রাখতে হবে। এবং আমার সেরকম ব্যবস্থা নেই যে গ্রাফ করাবো, আমার কাছে তো ডিজিটাল বোর্ডপত্র নেই, তাহলে আমি গ্রাফ করাতে হয়তো পারতাম, কিন্তু আমার যেটুকু ব্যবস্থা আছে সেটুকু দিয়ে আমি তোমাদের অঙ্ক করিয়েছি, গড়, মধ্যমান এবং ভূইষ্ঠক করিয়েছি। এবং তোমরা একটু গ্রাফ দেখবে, আয়তলেখ এবং বহুভুজ অঙ্কন এটা একটু দেখে নেবে। বিভিন্ন স্যারেরা ইউটিউবে আছেন, সবাই প্রত্যেকে চেষ্টা করছে যাতে তোমরা ভালো রেজাল্ট করো বা ভালো ফলাফল করো, সেখান থেকেও তোমরা দেখে নিতে পারো গড় এবং মধ্যমান নির্ণয়ের পদ্ধতি। এছাড়া দেখো গড়, মধ্যমান আর ভূইষ্ঠক তো আমি বলেছি, এবং এছাড়া যেটা বললাম ওই আয়তলেখ আর বহুভুজ অঙ্কন। এছাড়া তোমাদের এখান থেকে যারা
অঙ্ক একদমই করতে পারবে না ভাবছো, তোমাদের জন্য আমি সাজেস্ট করব দুটো নয় 3টে প্রশ্ন। প্রথম প্রশ্ন যেটা কম্পালসারি করতেই হবে তোমাদের, সেটা হচ্ছে কেন্দ্রীয় প্রবণতা কাকে বলে, কেন্দ্রীয় প্রবণতার পরিমাপগুলি কি কি, এদের প্রত্যেকের দুটি করে সুবিধা অসুবিধা লেখো, এটা একটা। দ্বিতীয় হচ্ছে শিক্ষাক্ষেত্রে রাশিবিজ্ঞানের প্রয়োজনীয়তা বা গুরুত্ব, এটা একটা। আরেকটা আয়তলেখ ও পরিসংখ্যান বহুভুজের মধ্যে পার্থক্য। এই 3টে থিওরি পোর্শন থেকে দেখে রাখবে যারা একান্তই অঙ্ক করতে পারছো না। তবে আমি সর্বদাই সাজেস্ট করব অবশ্যই তোমরা গড়, মধ্যমান, ভূইষ্ঠক নির্ণয় শিখে যাও, ঠিক আছে। আর এরপরে তোমরা কি করবে, মডেল প্রশ্নপত্র তোমাদের দেব, সেটা একটু তোমরা দেখে যাবে।